অনেক অনেক দিন আগের কথা। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন বিশাল সাম্রাজ্য দান করেছিলেন যার তুলনা ইতিহাসে মেলা ভার। তিনি কেবল মানুষ নয়, বরং জিন, পশু পাখি, এমনকি বাতাসের উপরেও রাজত্ব করার ক্ষমতা রাখতেন। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসেছিলেন। তার সামনে মানব, জিন এবং পশু পাখিদের প্রতিনিধিরা উপস্থিত। এমন সময় একদল জিন এসে অভিযোগ করল যে তাদের বাচ্চা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছে এবং সে নিজেকে এতটাই শক্তিশালী মনে করে যে নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশও অমান্য করার স্পর্ধা দেখাচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সব শুনে জিনদের সেই বাদশাকে তার দরবারে হাজির করার নির্দেশ দিলেন। তার আদেশে শক্তিশালী জিনদের মুহূর্তের মধ্যে তাদের অবাধ্য বাদশাকে ধরে নিয়ে এলো। জিনদের বাদশা দেখতে ছিল যেমন বিশাল, তেমনি তার চোখে মুখে ছিল অহংকার এবং ঔদ্ধত্যের ছাপ। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আমি শুনলাম তুমি নাকি আমার আদেশ অমান্য করছো এবং নিজেকে আমার চেয়েও শক্তিশালী ভাবছ। জিনদের বাদশা গর্জন করে উত্তর দিল, হ্যাঁ, আমি জিনদের প্রকৃত শাসক। আমার শক্তি আপনার চেয়ে কোনো অংশে কম নয়। আমি আগুন থেকে তৈরি, আর আপনি মাটি থেকে। আমি কেন আপনার অধীনতা স্বীকার করব? তার ঔদ্ধত্য দেখে দরবারের সবাই স্তম্ভিত হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। তিনি কোনো ক্রোধ বা শক্তি প্রদর্শন না করে এক অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি তার এক অনুচরকে একটি ছোট কাচের বোতল আনতে বললেন। বোতলটি আনার পর তিনি জিনদের বাদশাকে বললেন, তোমার যদি সত্যিই এত শক্তি থাকে তবে এই ছোট বোতলের ভেতরে প্রবেশ করে দেখাও। জিনদের বাদশা অট্ট হাসিতে ফেটে পড়ল। এইটা তো আমার জন্য মামুলি ব্যাপার। এই বলে সে ধোয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ধীরে ধীরে সেই ছোট্ট বোতলের ভেতরে প্রবেশ করতে লাগল। যখন তার পুরো শরীর ধোয়া হয়ে বোতলে ঢুকে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নামে সেই বোতলের মুখ বন্ধ করে দিলেন। বিশাল শক্তিশালী জিন বাদশা এখন এক ছোট্ট বোতলে বন্দী। তার সমস্ত শক্তি, অহংকার ও দম্ভ চূর্ণ হয়ে গেল। সে বোতলের ভেতর থেকে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, প্রকৃত শক্তি শারীরিক বা বাহ্যিক নয়, বরং তা আসে প্রজ্ঞা এবং আল্লাহর অনুগত থেকে। তুমি তোমার শক্তি নিয়ে গর্ব করেছিলে, কিন্তু সামান্য প্রজ্ঞার কাছে পরাজিত হলে। আল্লাহই সর্বশক্তিমান এবং তিনি সম্মান ও ক্ষমতার একমাত্র মালিক। এরপর তিনি জিন বাদশাকে এই শর্তে মুক্ত করলেন যে সে আর কখনো অহংকার করবে না এবং সর্বদা আল্লাহর বিধান ও তার প্রেরিত নবীর আদেশ মেনে চলবে। সেই জিন বাদশা তার ভুল বুঝতে পেরে নবী সুলাইমান আলাইহিস সালামের একনিষ্ঠ অনুসারী হয়ে গেল। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত ক্ষমতা দাম্ভিকতা বা শারীরিক শক্তিতে নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং বিনয়ের মধ্যে নিহিত।